দর্শক, আজকের এই ভিডিওটি আপনাকে বিচলিত করবে, কিন্তু চোখ বন্ধ রাখার সুযোগ নেই। দেশের রাজনীতির ছত্রছায়ায় যেভাবে অপরাধ ছড়িয়ে পড়ছে, তার শুধু খবর নয়, তা হয়ে উঠেছে জাতির অস্তিত্বের প্রশ্ন। আজ আমরা দেখব, একদিকে কিশোরী ধর্ষণ করে আত্মহত্যায় ঠেলে দেওয়া হচ্ছে, আরেকদিকে স্কুল শিক্ষককে মুঠোফোনে গালিগালাজ করে হুমকি দিচ্ছেন রাজনৈতিক নেতা। এই যদি হয় নেতৃত্বের নমুনা, তাহলে ভবিষ্যৎ কোথায়? স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। ঘটনার ভয়াবহ এতটাই যে ভুক্তভোগী শেষমেশ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য খাগড়াছড়ির ভাইবোন ছড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ওই ছাত্রী। পূজা শেষে ভাইবোন ছড়া বাজারের পাশে তার দুঃসম্পর্কের চাচার ভাড়া বাসায় ওঠে। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ধর্ষণের ঘটনায় কোথাও বিচার না পেয়ে ১৯ দিন পর ১৬ই জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী স্কুল ছাত্রী। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর তার বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। এতে আটক ৪ জন ছাড়াও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীল ইসলামকে আসামি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, থানায় দলবদ্ধ ধর্ষণের একটি মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অপরাধী যেই হোক, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আফসার। অন্যদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে আরেকটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। একজন স্কুল শিক্ষক, যিনি সমাজের শিক্ষার মূলস্তম্ভ, তাকে ফোনে গালিগালাজ করে হুমকি দিলেন এক বিএনপি নেতা রাজা মিয়া। হুমকির অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে, তুই বড় বেয়াদব, আমি তোরে পিটামু, তোর কোনো বাপে ফিরাইতে পারত না। হুমকিদাতা উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজা মিয়া। প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, স্কুলের মাঠে মাটি ভরাট কাজের জন্য ইউএনও কিছু বরাদ্দ দেন। কাজ করতে গেলে ওই বিএনপি নেতা বাধা দেন। শিক্ষক বিষয়টি জেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রশাসনের সহযোগিতায় কাজটি সম্পূর্ণ করেন। রাজা মিয়া এই কাজ থেকে কোনো সুবিধা না পেয়ে শিক্ষকের উপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়াও সাম্প্রতিককালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর তাকে, অর্থাৎ রাজা মিয়াকে, সে বিষয়টি না জানানোয় তিনি প্রধান শিক্ষকের উপর আরো বেশি ক্ষুব্ধ হন এবং প্রধান শিক্ষককে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে কথা বলার জন্য বিএনপি নেতা রাজা মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জগন্নাথপুরের নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ বলেন, প্রধান শিক্ষক চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, এ বিষয়ে তাকে সহযোগিতা করা হবে। দর্শক, রাজনীতি যদি অপরাধীদের আশ্রয়স্থল হয়, তাহলে সেটি রাষ্ট্রের জন্য বিস্ফোরা। আজকের এই দুটি ঘটনায় আমরা দেখতে পেলাম, একদিকে ধর্ষণ, আরেকদিকে শিক্ষকের অপমান, আর দুইটার সাথে বিএনপি নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং বিএনপির রাজনৈতিক কাঠামো কতটা সহিংস ও দায়িত্বহীন তার প্রমাণ। এই সিরিজ চলবে, আমরা প্রতিদিন তুলে আনব নতুন তথ্য, দলিল ও সত্য ঘটনা। আপনার দায়িত্ব জেনে রাখা, শেয়ার করা, প্রতিবাদ করা। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।